যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। রুমিন ফারহানার এই কথায় কিন্তু যুক্তি রয়েছে। দর্শক, আপনারা যে স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এই ছবিটা দেখেই তো ভিডিওটা ক্লিক করছেন বা ভিডিওটা দেখতে শুরু করছেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে জুনায়েদ আল হাবিবের সাথে রুমিন ফারহানার সম্পর্কটা আসলেই কি। তবে এটা আপনারা হয়তো অনেকেই জানেন, রুমিন ফারহানা যে আসন থেকে নির্বাচন করতেছে, ওই আসনে বিএনপির পক্ষ থেকে জুনায়েদ আল হাবিব সাহেবকে নমিনেশন দেওয়া হয়েছে। নমিনেশন পাওয়ার পরে জুনায়েদ আল হাবিব সাহেব তিনি রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে কি বলছে শোনেন। রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে? আমার রাজনৈতিক বয়সের 4 বছরের তার জিন্দিগির বয়স ছোট। আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর 4 বছর পরে সে জন্মগ্রহণ করেছে। আমি রাজনীতি শুরু করছি 1977-78 থেকে, তার জন্ম হয়েছে 82-তে। সে বলতেছে রুমিন ফারহানার জন্মের আগে থেকে সে রাজনীতি করে। সে বলতেছে, আমি হুজুরে বলতে চাই, হুজুর রুমিন ফারহানা থেকে আপনি বড় হইতে পারেন, কিন্তু রাজনৈতিক ময়দানে রুমিন ফারহানা আপনার থেকে বড়, আপনার থেকে সিনিয়র। নির্বাচন করতে আসছেন ভালো কথা, কিন্তু অন্য আরেকজন প্রতিপক্ষ অন্য আরেকজনকে ছোট করে কথা বলবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই হুজুর। চলুন দর্শক, রুমিন ফারহানা কিছু কথা বলছে, তার একটা বক্তব্য, তিনি দল সম্পর্কে মানে বিএনপি সম্পর্কে কিছু কথা বলছে। চলুন তার কথাগুলো শুনি আমরা। দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। এতটুকু ভয় পাবেন না। গত 15 বছর যখন নেতারা তোষকের তলায় মোবাইল বন্ধ বিদেশি নম্বর নিয়ে ঘুরছে, তখন আমি মানুষের পাশে ছিলাম। আমাকে দাবায় রাখা এত সোজা না। রোহিঙ্গা আইনা এখানে প্রার্থী দেবেন, সেই প্রার্থী সদর থেকে এমপি ধৈরা আইনা, এমপি ক্যান্ডিডেট ধৈরা আইনা প্রচারণা চালাবে। হ্যাঁ, যেই লোক ওবায়দুল মুক্তাদিরের সঙ্গে থাইকা গত 15 বছর তার ব্যবসা বাণিজ্য সব চালায় গেছে, আর আমরা মাইর খাইছি, মামলা খাইছি, মানুষের পাশে থাইকা সংসদে গিয়া কথা বলছি, আর ওবায়দুল মুক্তাদিরের ভাইরাকে ভাড়া করে আইনা এখন নির্বাচনী প্রচারণা চালাবে। ভাড়াইটা প্রার্থী আর আইনের না। আপনাদের পূর্বপুরুষ, আপনাদের বাপ দাদা যেভাবে আমার বাবাকে ভোটে নির্বাচিত করেছিল, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও সেইটাই করে আমাকে একটাবার সুযোগ দেবেন। আর আপনাদের যদি কোন রকম হুমকি ধমকি দেওয়ার সাহস কেউ করে, আমাকে জানাবেন, সারা বাংলাদেশে আমি খবর করার ব্যবস্থা করব। এতটুকু ভয় পাবেন না। গত 15 বছর যখন নেতারা তোষকের তলায় মোবাইল বন্ধ বিদেশি নম্বর নিয়ে ঘুরছে, তখন আমি মানুষের পাশে ছিলাম। আমাকে দাবায় রাখা এত সোজা না। রোহিঙ্গা আইনা এখানে প্রার্থী দেবেন, সেই প্রার্থী সদর থেকে এমপি ধৈরা আইনা, এমপি ক্যান্ডিডেট ধৈরা আইনা প্রচারণা চালাবে। হ্যাঁ, যেই লোক ওবায়দুল মুক্তাদিরের সঙ্গে থাইকা গত 15 বছর তার ব্যবসা বাণিজ্য সব চালায় গেছে, আর আমরা মাইর খাইছি, মামলা খাইছি, মানুষের পাশে থাইকা সংসদে গিয়া কথা বলছি, আর ওবায়দুল মুক্তাদিরের ভাইরাকে ভাড়া করে আইনা এখন নির্বাচনী প্রচারণা চালাবে। ভাড়াইটা প্রার্থী আর আইনের না। এই এলাকার উন্নয়ন যদি চান, এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন যদি চান, স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্র সেখানকার সেবা যদি চান, একটাবার সুযোগ দিয়ে দেখেন। আমার পরিবারকে আপনারা জানেন, চেনেন, আপনাদের পাশেই ইসলামপুর। আমরা কথা দিয়ে কথা রাখি, না হইলে দলের কথা অনুযায়ী বৈশা পড়তে পারতাম, কিন্তু আমি তো আপনাদের কথা দিছি যে আমি কাজ করব। আমি তো আমার নেতা কর্মীদের কাছে ওয়াদা করছি যে আমি কাজ করব। আমি তো আমার সেই ওয়াদা ভঙ্গ করতে পারবো না। দল আমাকে ওয়াদা দিছিল নমিনেশন দেবে, দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে, দল মুনাফিকি করতে পারে, আমি তো করতে পারবো না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ,
একটা বার সুযোগ দিয়ে দেখেন আমি কাজ করি নাকি করি না। যদি আমি না করি আপনাদের কাছে